দাদা একটু বলবেন এটা কোন প্রার্থী? আসলে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমাদের এবার দার্জিলিং জেলার শিলিগুড়ি যে বিধানসভা কেন্দ্র, এখানে ডক্টর শাহরিয়ার আলম দাঁড়িয়েছে। আমরা মূলত যে তৃণমূল সরকার যে দুর্নীতি এবং বিজেপি সরকার যে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সংগ্রামী বামপন্থার ঝান্ডাকে উর্ধে তুলে ধরতে আমাদের প্রার্থী দেওয়া, আমাদের রাজ্যে 230টা আসনে এসইউসিআই কমিউনিস্ট দলের একক শক্তিতে প্রার্থী দিয়েছে, তার ওয়ালিং আজকে এখানে চলছে। কত জায়গায় দাঁড়াচ্ছেন আপনারা? আমরা 230টা সিটে রাজ্যের একক শক্তিতেই আমরা দাঁড়িয়েছি। আপনারা কি মনে করেন রেজাল্ট কি কিছু দেখুন, আসবে? আমরা যেটা মনে করি যে সাধারণ মানুষের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান করতে গেলে শুধুমাত্র এই ভোট রাজনীতি দিয়ে সম্ভব নয়। সাধারণ মানুষের যে ঐক্যবদ্ধ গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে এই সমস্যার সমাধান করতে পারে আর কি। এবং এই গণ আন্দোলনকে শক্তিশালী করার জন্যই আমরা এই ভোটে দাঁড়াই। তাতে ভোটের রেজাল্ট যাই আসুক না কেন, সাধারণ মানুষের যে সমস্যা, সাধারণ মানুষের যে দাবি, সেই দাবিকে আমরা তুলে ধরবো। যদি আমরা এর মধ্যে দিয়ে জিতিও, তাহলে সেই পার্লামেন্টে যাতে আমরা আমাদের সাধারণ মানুষের যে সমস্যাগুলোকে তুলে ধরতে পারি, এই আমরা কাজ করি। আপনারা কি বাড়িতে বাড়িতে যাবেন তো? হ্যাঁ, অবশ্যই। কি বলবেন বাড়িতে মোটামুটি গিয়ে? দেখুন, এই বর্তমানে যে আপনার এসআইআর যে সমস্যা করলো, জিনিসপত্রের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, তারপরে আপনার নারী নির্যাতন যেভাবে বাড়ছে, শিক্ষার বেসরকারীকরণ, তারপর চিকিৎসার যে দুরবস্থা, এই সমস্যাগুলো সমাধান করতে সাধারণ মানুষকে আমরা এটাই বলতে চাই যে এর বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ করুন, ঐক্যবদ্ধ হন। যারাই ক্ষমতায় আসছে, সে তৃণমূল হোক, বিজেপি হোক আর সিপিএমই পূর্ববর্তী সরকার যারা ছিল, তারা সবাই এই দুর্নীতির একদম ঘোড়া জালে নিমজ্জিত ছিল। তারাই সাধারণ মানুষের স্বার্থে কেউ কোনোদিন কাজ করেনি। তো সাধারণ মানুষকে যদি জিততে হয়, তাহলে একমাত্র উপায় যে সাধারণ মানুষকে একজোট হয়ে এই লড়াইটাকে লড়তে হবে তার দাবি নিয়ে। এই ভোটটাকেও তাকে সেইভাবে দেখতে হবে। আমরা এই দাবি নিয়েই তার কাছে যাব। আপনার নামটা একটু বলবেন? আমি জাকির হোসেন, এসইউসিআইসি এর একজন কর্মী। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।